জলপাইয়ের এই আচারটা। আচার বানানোর পর ভাইরে ভাই পুরো একটা রসগোল্লা হয়ে গেছে। এতই মজাদার এবং সুস্বাদু রসে টইটুম্বুর এই আচারটা অবশ্যই বাসায় বানাবেন। একদম পানির মতো সহজ, দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন চোখের পলকে। চলেন কিভাবে বানিয়েছি এই এত সুস্বাদু জলপাইয়ের আচার। তো প্রথমেই আমি জলপাইগুলো কেটে নেব। যেভাবে কেচিয়ে নিচ্ছি ঠিক সেভাবে কেচে নিতে হবে। বটি দিয়ে কেচালে খুব সহজেই কেচে নিতে পারবেন। উপরের যে আবরণটা মানে খোসাটা, সেটা যদি চান তাহলে সহই কাটবেন, আর যদি চান উপরের খোসাটা আমি ছাড়িয়ে নেব তাহলে ছাড়িয়ে নিতে পারবেন। তো আমি যেই পাশে কেচিয়েছি তার বিপরীত পাশেও আমি কেচে নিয়েছি। একদম ঝিরঝিরে করে কেটে নেবেন। তো এখন চলে যাই চলেন বানানোর জন্য। প্রথমেই আমরা 5 ফোড়ন এবং 3টা শুকনো মরিচ দিয়ে টেলে নেব। এরপর আমি এখানে আধা কেজি জলপাইয়ের জন্য 2 কাপ চিনি দিয়েছি। এরপর একটু সামান্য পানি এবং ভিনেগার মিশিয়ে নিচ্ছি। যখন শিরাটা একটু ঘন হয়ে আসবে তখন আমরা জলপাইগুলো দিয়ে দেব। জলপাইগুলো কিন্তু আগেই দেবেন না, নাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই যে আমরা তখন পানিটা দিলাম না, পানিটা যখন শুকিয়ে শুধু চিনিটাই থাকবে তখন আমরা তখন জলপাইগুলো দিয়ে দেবেন। চিনির শিরার ভিতর জলপাই পড়ার সাথে সাথে এগুলো শক্ত হয়ে যাবে, একটু আর গলে যাবে না। পানি যদি থাকা অবস্থায় দেন তাহলে গলে যাবে। এরপর অনবরত নাড়াচাড়া করতে হবে। জলপাইগুলো চিনির শিরাটা টানিয়ে নেবে। এরই মাঝেই দেখবেন এগুলো হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে এর ওপরে 5 ফোড়ন এবং বিট লবণ ছিটিয়ে দেব। এইভাবে পরিবেশন করবেন। এত বেশি রসালো আর এত বেশি মজার, এটা কিন্তু রেখেও খেতে পারবেন আপনারা। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর খেতে মনে হচ্ছে পুরো একটা রসগোল্লা। এক একটা রসগোল্লার মতো জলপাইয়ের এই আচারটা একবার হলেও বানিয়ে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার বাসায় যদি রেগুলারলি মেহমান আসে, এই আচার দিয়ে আপনারা কিন্তু টেবিলটাকে সাজিয়ে নিতে পারবেন। খেতেও কিন্তু খুবই দারুণ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই। আজকের মতো এখানেই বিদায় দিলাম।